সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে যে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি। যদিও সাধারণ মানুষের মধ্যে বিন্দুমাত্র এই রায় নিয়ে কোনো আগ্রহ নেই, সেই সাথে আন্তর্জাতিক মহলেও এই রায় নিয়ে আছে নানান ধরনের দ্বন্দ্ব, সন্দেহ। এবং এই যে রায় ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এটা সম্পূর্ণই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ, যেখানে শেখ হাসিনা ন্যায় বিচার পায়নি। তো মূলত জুলাইয়ের যে নিরীহ প্রাণগুলি ঝরে গেছে, সেই প্রাণগুলি ঝরার জন্য জুলাইয়ের গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি ঘোষণা করা হয়েছে, সেই রায়টা কিন্তু ন্যায়সঙ্গত না এবং এইখানে কোনো বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। রাজাকারদের যে আদালত, সেই আদালতে ইতিহাসের যে 1971 সালের প্রতিশোধ নেওয়ার জন্যই যে রায় ঘোষণা করা হয়েছে, সেই রায় সাধারণ মানুষ খুব ভালোভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এই যে শেখ হাসিনার যে আইনজীবী হিসাবে রাষ্ট্র নিয়োগ করেছিলেন, সেই আইনজীবীর রায়ের দিন যে হাসি, তার হাসি থামাতে পারছে না। সেই হাসি থেকে বোঝা যাচ্ছে যে একটা আদালতকে কিভাবে কলঙ্কিত করা লাগে, একটা ন্যায় বিচারকে কিভাবে ধ্বংস করা লাগে, সেটা সম্পূর্ণভাবে রাজাকার কর্তৃক যে নিয়োজিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আছে তারা বুঝিয়ে দিয়েছে। তো তর্কের খাতিরে ধরে নেওয়া হোক যে 24-এ যেসব নিরীহ প্রাণগুলি ঝরে গেছে, সেই প্রাণ ঝরার জন্য যে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হলো, আসলে সেই নিরীহ প্রাণগুলি কারা ঝরাইছে। যেখানে ডক্টর ইউনূস স্পষ্ট বিশ্ব ময়দানে বিল গেটসের ফাউন্ডেশনে সবার সামনে পরিচয় করাই দিছে ম্যাটিকুলাস ডিজাইনার হিসাবে মাহফুজকে, তাহলে তো বোঝাই যায় যে আসলে এই নিরীহ প্রাণগুলি কারা ঝরাইছে। সরকারের পক্ষ থেকে কি আসলে গুলি করা হয়েছে? আর গুলি করলেও কতজন মারা গেছে? নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে, মানে গত সরকার আওয়ামী লীগ সরকারকে পতন করানোর জন্য রাজনৈতিক ছত্রছায়া সন্ত্রাস বাহিনী এই নিরীহ প্রাণগুলি ঝরাইছে? সেটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বড় প্রশ্ন। তো এই যে 5ই আগস্টের আগে ধরে নেওয়া হোক যে শেখ হাসিনা যেহেতু ক্ষমতায় ছিল, এই যে মারা গেছে এটা শেখ হাসিনার দায় এড়াতে পারে না। যদিও এটা আমি একমত মনে করি না, তারপরও বলছি তর্কের খাতিরে। তাহলে 5ই আগস্ট থেকে শুরু করে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত যে অহরহ লাশ হয়ে যাচ্ছে রাস্তায়, অহরহ মানুষ মারা যাচ্ছে, এই দায়ভারটা কে নিবে? শুধুমাত্র জাতিসংঘের হিসাবে 5ই আগস্ট থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত প্রায় 600 জনের একটা হত্যার যে উঠেছে জাতিসংঘে, যে হত্যা করা হয়েছে নিরীহ প্রাণ শেখ হাসিনা পতনের পরে, এই প্রাণগুলি ঝরে যাওয়ার দায়ভারটা কে নিবে? অবশ্যই যদি জুলাইয়ে সরকারের পজিশনে, মানে ক্ষমতায় থাকার কারণে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয় জুলাইয়ে নিরীহ প্রাণগুলি ঝরে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই ডক্টর ইউনূসও 5ই আগস্ট থেকে শুরু করে পরবর্তী সময় যে হত্যা হয়েছে বাংলাদেশে, এগুলির দায়ে তারও ফাঁসি হওয়া উচিত, এটা আমি মনে করি। আপনার বাংলাদেশে যে অবস্থা চলছে, মব সন্ত্রাস, হত্যা, ডাকাতি, ছিনতাই, লুটতরাজ, অগ্নিসংযোগ, এই দায়ভারটা কে নিবে? আসলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ এখন বাংলাদেশে। আপনি সত্যি কথা বলবেন, ভারতের দালাল আওয়ামী লীগের দোসর বানিয়ে আপনার উপরে মব করা হবে, আপনাকে জেলে দিয়ে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী আইনে। এই যে বাংলাদেশে এক ধরনের একঘেয়ামি সৃষ্টি হচ্ছে, ভিন্ন মতকে দমন করার চেষ্টা করা হচ্ছে, মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই দায়ভার কি ডক্টর ইউনূস এড়াতে পারে? যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাইয়ের নিরীহ প্রাণ ঝরে যাওয়ার জন্য ফাঁসির রায় দেওয়া হয়, তবে অবশ্যই ডক্টর ইউনূসও এর ঊর্ধ্বে যেতে পারে না। তারও ফাঁসি রায় আসবে আজ অথবা কাল, কারণ সে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এটাই বাস্তব কথা। ধন্যবাদ।